ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম, কি শীতবাদ। এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢুকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মানলি কি করে, এখানে মানুষ বাঁচা আছে কি করে, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয়, তো আমার বিশ্বাস এইখানের মাটির মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশানের অ্যান্টিবডি ছিল 65, পরে কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করেন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, শয়তান তো বসে নাই, ঠিক না? কথা কিন্তু ওইখান থেকে আসবে, এখান থেকে না। এইখান থেকে যে ভাববে যে কথা এইখান থেকে আসবে, সে ভুলের জগতে আছে। কথা ওইখান থেকে আসে, ওইখান থেকে। এটার জন্য পরিবেশ লাগবে। ভিক্ষুক যদি ভিক্ষুকের ভঙ্গি না ধরে, তো কোনোদিন কেউ তাকে ভিক্ষা দিবে না। দিবে নাকি? দিবে? হ্যাঁ, তাহলে আমাদেরকেও যদি ওই ভঙ্গি না করি, তাহলে ওইখান থেকে কথা আসবে না, আপনাদেরও বুঝে আসবে না, আল্লাহর রহমতও হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কই জানি হারায় গেলাম। যেটা বলতেছিলাম, আল্লাহ রহমত ব্যতীত এক কদম চলার ক্ষমতা আমরা রাখি না। এই জন্য উলামা একমত হবে, আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন, আমরা যে বিসমিল্লাহর ভিতরে পড়ি না, বিসমিল্লাহির রহমানির রহিম, আগে রহমান পড়ি, এটা হলো রহমান আর দুনিয়া। দুনিয়ার ব্যাপারে যদি আল্লাহ রহমান না হইতো, তাহলে কাউকে এক শ্বাস নিতে দিতেন না। কি শ্বাস নেন, বিল দেন? স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? জানেন? জানেন না? চলেন আমি একটা বাংলাদেশের উপমা দিয়া দেখাই। 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছেন, নাম বলবো না, বললে এমন কেউ নাই যে চিনবে না। উনি যখন ভেন্টিলেটরে ছিলেন, চায়না থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। ডাক্তারের টিম কোত্থেকে? তো ডাক্তারের টিমকে উনি বলছিলেন যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, কমাও কমাও। ওয়াজের ভিতরে ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর গানের ভিতরে আওয়াজ লাগে। ওইখানে মনোযোগের দরকার নেই, যত আওয়াজ দিবা তত যুবকরা তাফালিং করবে। আর ওয়াজের ভিতরে কি লাগে? আমার কথায় মনোযোগ লাগবে, কেন সুর নাই আমার কথায়। আর মাইক নিয়ে তেরিবেরি করলে উঠে চলে যাব। এটা আওয়াজ কমাও, আমার ওয়াজ এমনি শুনবে। তো যেটা বুঝাইতেছিলাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? কেননা আমারও তো ভলিউম আছে না, নাই? না, আমাকে আল্লাহ স্পিকার দিছে না, দেয় না? আমার স্পিকার যখন বাড়বে আর ও বাড়ায়া দিবে, কিচ্ছু শোনা যাবে না, শুধু আওয়াজ শোনা যাবে। আমারটা আস্তে আস্তে বাড়বে।
তো যেটা বুঝাইতেছিলাম, তো উনি বলছিলেন ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার পুরো সম্পত্তি কোম্পানি তোমাদের নামে লেখা দিব। এখনো নেটে আছে, মিডিয়ায় আসছে, জিজ্ঞেস করেন, নাম বলবো না, অনেকে চিনা ফেলছে, মিডিয়ায় আসছে এটা। তো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম হলো, যদিও এটা দাম না, দাম এর চেয়েও কোটি গুণ বেশি, কিন্তু উনি যেটা বলছে আমার পুরো কোম্পানি লেখা দিব, তুমি আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমরা স্বাভাবিক নিতেছি না? স্বাভাবিক শ্বাসের দাম দেখায় না। বাংলাদেশের প্রথম সারির কোম্পানির একজন, তারপরের গুলা দ্বিতীয় সারি, উনি প্রথম সারির একজন। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম আমাদেরকে বুঝিয়ে গেছেন, চলে গেছেন। নাই, ডাক্তাররা স্বাভাবিক শ্বাস দিতে পারে নাই। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি না হয়, তো আমরা এক কদম চলতে পারি না, এক শ্বাস স্বাভাবিক নিতে পারবেন না। কেননা শ্বাস নিতে দেরি, নেওয়া আর ছাড়ার ভিতরে বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড লাগে, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের কম সময় লাগে শ্বাস নিতে আর ছাড়তে। এর মধ্যখানি ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক ও আত্রু, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল। রহমান দেখেই বলেন যে খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখায় পা দিবে, অর্থাৎ মৌতের সীমা রেখায় যেদিন পা দিবে, চাইতে সে নিজের অফিসে থাক, চাই নিজের আদালতে থাক, চাই গাড়িতে থাক, যেখানে থাকুক ওইখানেই বন্ধ করে দিবে, ওইখানেই বন্ধ, আর ছাড়তে দিবে না, হয়তো আর টানতে দিবে না। আজকে বাইচা আছি শুধু রহমান হওয়ার কারণে। আল্লাহ রহমান আর দুনিয়া, সৃষ্টির ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ রহমান, দয়ালু বিদায় বেঁচে আছে। যদি দয়ালু না হইতো তাহলে 24 ঘন্টা কান্নুন খান। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক, ঠিক না? বেতন পাইলেই কয় টাকা পান? 20,000 30,000, মাইনা নিলাম 50,000 পান। কি সত্য তো? মাইনা নিলাম, ঠিক না? সত্য তো? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। 100 টাকা করে নিলে তো ডেলি 3600 টাকা কিডনির বাবদ চলে যেত। মাসে কত টাকা হইতো? ও যুবক একটু ভাবো না, ডেলি যদি 100 টাকা নিতেন কিডনিকে ডায়ালিসিস করার জন্য, 36 বার কিডনি ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস হয়। আমি না চাই না বলতেছি না, দুনিয়ার বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান একমত, ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। কত? 24 ঘন্টায় কয়বার? 40 মিনিটে একবার। যদি আল্লাহ রহমান না হইতো তাহলে ডেলি 36 বার ডায়ালিসিস করতেন না, প্রশ্নই ছিল না। ডেলি 36 বার ডায়ালিসিস করবে, আর ও চুল কাটবে নেটে দেখা। জিজ্ঞেস করেন চুল কাটে নেটে দেখা? অধিকাংশ যুবক চুল কাটে নেটে দেখা। জিজ্ঞেস করেন মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ সাজাইছেন এক ফোঁটা পানিকে, এটাকে কে সাজাইছে? হ্যাঁ, এটার আসল অস্তিত্ব কি? আসল কি? এক ফোঁটা পানি, এক ফোঁটাও না, এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন। কত? আমি যাই না বলতেছি না, যাই না। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করে এক ভাগ দিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন। মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে কেমন আসে? নিশ্চয় অসহায় আসে। ওর মতো অসহায় দুনিয়ায় মুরগির বাচ্চাও আসে না।
গরুর বাচ্চা তো জন্ম নিতে দেরি, 2, 4, 5 ঘন্টা পরে ছুটাছুটি করতে দেরি করে না, অথচ যেটা কুদরতি হাত দিয়ে তৈরি হলো ও নিশ্চয় আছে। গরুরটাকে সাজানোর দরকার নাই, ওটা যতটুক সাজায়া দিছে যথেষ্ট, কিন্তু মানুষের বাচ্চাটাকে সাজাইতে হবে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে হবে। সৃষ্টি যেন মাইনা নেয় যে এটা সৃষ্টির সেরা, চেহারা দেখেই যেন মাইনা নেয়, গঠন দেখেই যেন মাইনা নেয়, ওর বিবেক বুদ্ধি দেখেই যেন মাইনা নেয়, ওর বিদ্যা সিদ্ধা দেখেই যেন মাইনা নেয়। এই জন্যই তো আমাদের নবীজি জন্ম নিতে দেরি, আল্লাহ সমগ্র জগৎ ঘুরায় আনতে দেরি করেন না। লম্বা কাহিনী, মাত্র মা কোলে নিয়ে বসছেন, ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে, পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায়, আরবে কুয়াশা কোত্থেকে আসবে? হাদিসে আসছে গামাম, কুয়াশা। উপর থেকে আওয়াজ আসছে তুফু বিমাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো, যেন সৃষ্টি চিনে আমি বন্ধু কেমন বানাইলাম। প্রমাণ দিতে হবে না কি? খালি প্রবাদ বাক্য বললেই হবে নাকি যে দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়? মনে হয় বোঝো না, খালি ফুল লয়ে দৌড়াও, কিছু বোঝো না, ঠিক না? 14 তারিখে শুধু শুধু ফুল লয়ে দৌড়ায়, দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়, দিল এখানে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? আরেকটা প্রবাদ বাক্য আছে, কিসে বলে জাত বেজাত দেখে না, বলে খিদায় পান্থাবাদ দেখে না, ঘুম খাট ভাঙ্গা কিনা এটা দেখে না। আর আরেকটা প্রবাদ বাক্য আছে, কিসে নাকি জাত বেজাত দেখে না। এরকম তো না, আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, এটাকে সাজাইতে হবে। সাজায়া যখন দাঁড় করাবো, যুবক যখন যৌবনে দাঁড়াবে, পুরুষ যখন পুরুষত্ব মিলবে, নারীর যখন নারীত্ব মিলবে, তো সমগ্র সৃষ্টি মেনে নিবে এটা সৃষ্টির সেরা। এর গঠন তো দেখো, এর চেহারা তো দেখো, এর রূপ তো দেখো, এর বিবেক তো দেখো, এর বুদ্ধি তো দেখো, এর শিক্ষা তো দেখো, এর দীক্ষা তো দেখো, এর চলা তো দেখো, এর ফিরা তো দেখো, এর রং তো দেখো, এর ঢং তো দেখো, সব কিছু দেখা সৃষ্টি মাইনা নিবে তোমাকে যে তুমি সৃষ্টির সেরা। তখন তোমাকে সেলুট দিবে, জমিন দিয়ে হাঁটলে জমিন সেলুট দিবে। হাদিসে আছে কিছু লোক জমিন দিয়ে হাঁটে আর জমিন বলে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে কিছু লোক জমিনে চলে, ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ বন্ধুত্ব করতে চাই, আল্লাহ বলে করো। তো আইসা বন্ধুত্ব করে, বন্ধুত্ব, কিন্তু শর্ত থাকে, কঠিন কাজগুলা তোমরা করে দিবে। আমার বন্ধু মানুষ, আমার বন্ধু, তোমরা আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করছো বিদায় আমার বন্ধুর যেন কষ্ট না হয়, কঠিন কাজগুলা তোমরা করে দিবে, সহজ কাজটা একে দিয়ে করাবে। 24 ঘন্টা তোমরা একে সুরক্ষিত করবে। তোরা বলে আল্লাহ শুধু দুনিয়া না আখিরাতেও, আল্লাহ বলে যতদিন চাও। কোরআন এটাই বুঝায়, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু হব। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি আমাদের উপরে না হইতো, রহমান যদি না হইতেন, কসম খোদার এক শ্বাস নিতে পারতাম না। রহমান যদি না হইতেন, তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও বর্তমান সমাজ 24 ঘন্টা নাফরমানি করে। দেখে আসলাম আস্তে আস্তে, সারাদিনই দেখতে থাকি, চার দোকানে ভিড় জমায়া চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। না দেখে না? হ্যাঁ, ওয়াজে মানুষ বেশি না বাজারে বেশি? ওয়াজে বেশি না দোকানে বেশি? ওয়াজে বেশি না রোডে বেশি? তো রোডে বেশি কেন? ওর তো ওয়াজে আসা উচিত ছিল। এইখানে তো ফেরেশতা বেষ্টন করবে, পরিসমাপ্তিতে ঘোষণা হবে, যা গুনাহ মাফ করে দিলাম। তুই
2 ঘন্টা দিলি, আমি গুনাহ মাফ করে দিলাম। তুই 1 ঘন্টা দিলি, আমি গুনাহ মাফ করে দিলাম। তুই সামান্য সময় দিলি, এমন কি কেউ চলন্ত অবস্থায় দেখা দাঁড়ায় গেছে যে দেখি বলি কি, বলে কি, দেখি একটু দাঁড়ায় দেখি বলে কি। হাদিস তো এটাও বলে হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এই মজমা ওই মজমা, এদের সাথে যে সংযুক্ত হবে তাকেও মাফ করে দেওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটা বিলকুল নির্জুম রাখবো, তাইলেই কিন্তু রহমত মিলবে, নইলে রহমত মিলবে না। জীবনটা কেটে যাবে, রহমতহীন কেটে যাবে, রহমতহীন। আজকে যেরকম আমাদের কিছুতে বরকত নাই, এজন্য হাদিসে আছে, আমি একটা শব্দ বলতেছি, তুনজাউল বারকাতু মিন কাসবিহিম। একদিন আসবে, আল্লাহ মুসলমানকে বলছেন, উম্মতকে বলছেন, তোমাদের কামাইতে বরকত থাকবে না। 2 জনে মিলা কামাবে, তারপরও হায় 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 চলতে থাকবে। 2 জনে মিলা, বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? আচ্ছা নাই বললাম, 2 জনই বললাম, 2 জনে মিলা কি করবে? তারপরও কি থাকবে? হায় হায় থাকবে। কি কি? হায় হায়। কেন? বরকত নাই। আর যদি বরকত থাকতো তাহলে একজনে কামাইতো, কয়জনে? সবাই সুখে শান্তিতে বাস করত। বরকত থাকলে, বরকত নাই। আছে হাদিসে, হাদিস দিলাম, আল্লাহ রসুল বলছে একদিন আসবে তোমাদের কামাই থেকে বরকতকে উঠায় নিয়ে যাওয়া হবে। আর উঠাবে না কেন? আমরা তো যেরকম শুনতে বলি ওরকম শুনি না, যেরকম বসতে বলে এরকম বসি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা এখনো আমি যাই না। অল্প সময় আমি গুছায় নিয়ে আসবো, সময়ও হাতে কম, আধা ঘন্টার ভিতরে আমাকে গুছায় নিতে হবে। আজকে যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন, রব্বে কাবার কসম, কাউকে এক শ্বাস নিতে দিতেন না, এক কদম চলতে দিতেন না। সারাদিন নুন কাটটা খাই, একটা তো দেখাই না 36 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম? কি শীতবা? এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢুকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মানলি কি করে, এখানে মানুষ বাচ্চা আছে কি করে, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয়, তো আমার বিশ্বাস এইখানের মাটির মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশান আদারের অ্যান্টিবডি ছিল 65, পরে কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করেন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে, আবার অ্যান্টিবডিও অন্যদের তুলনায়। একটা উদাহরণ দিই, বুঝে আসবে, ধ্যান দিয়া বলেন। আপনারা শ্রমিক পেশার লোক,
সারাদিন ক্লান্ত হয়ে যখন গসায় ফিরেন, ওই ক্লান্তটা যদি শরীরে জমা রাখতেন, পাওয়ার ব্যাংকে যেরকম বিদ্যুৎ জমা রাখা হয়, যদি এরকম জমা রাখতেন, মা বোনরা সারাদিন ঘরে কাজ করার পরে যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা আল্লাহ জমা রাখতেন, যুবকরা সারাদিন তাফালিং করার পরে, তাফালিং বোঝেন তো? না মনে হয় বোঝে না। বুঝে? সারাদিন তাফালিং করার পরে বিকালে যখন ক্লান্ত হয়, যদি পাওয়ার ব্যাংকের মতো আল্লাহ ওই ক্লান্তিটা শরীরে জমা রাখতো, তাহলে কালকে কর্মস্থলে যাইতেন তো যাইতেন কি করে? একটু ভাবো। আমি ভাবাইতে চাইতেছি, কারণ আমি একটা কথা জায়গায় যাব, কি করে যেতাম কালকে কাজে? আচ্ছা ভাবলাম যে আজকের ক্লান্তিটা একটু কম, কোনো মতে শরীরটা উঠায় আজকে গেলাম, কালকের ক্লান্তি যদি আবার জমা হইতো, এরকম যদি 3 দিনেরটা জমা হইতো পাওয়ার ব্যাংকের মতো, তাহলে চতুর্থ দিন আমি যাইতাম তো যাইতাম কি করে? বলুক, এইখানে শিক্ষিত লোক আছে, ইঞ্জিনিয়ারও আছে, আবার ফ্যাক্টরির জিএমও আছে। আমাকে বলুক, নেটে সার্চ দিয়া শরীরের ক্লান্তি দূর করার জন্য যেইভাবে আল্লাহ ঘুমের মাধ্যমে আমাদের ক্লান্তিকে দূর করেন, ওইভাবে ক্লান্তি দূর করার জন্য আজ পর্যন্ত দুনিয়াতে কোনো হাসপাতাল আছে কিনা, কোনো মেশিন আছে কিনা? আল্লাহ রহমান দেখা পাক করেন, রহমান দেখা, নাইলে করার উচিত ছিল না। এই জন্যই তো আল্লাহ বলেন যে 24 ঘন্টা আমার নুন খাস তুই। এটা কি ইহসান না? ইহসান না? দয়া না? আরে এটা কি দয়া না? দয়া না? কে দয়া করতেছে? কে? আল্লাহ তো ভালো মতো বলতে চায় না। কে বলতেছে? কে করতেছে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আমি লিখিত দিয়া যেতে পারবো এখান থেকে। কালিয়া করতো এটা, কালিয়া করে ওলামাদেরকে লিখিত দিয়া যেতে পারবো, যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হয়ে থাকে। আর এটা যদি পাল্লাতে দেওয়া হয় আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহ বলার নেকি যেই পাল্লা আছে ওটাকে উপরে উঠাবে তো দূরের কথা, ওই পাল্লাটাকে নড়াইতেও পারবে না। যদিও আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, এই 40-এর গাঠটিটা এত বড় হবে যে সমগ্র জগৎ দিয়া মাপতে গেলেও পাল্লাটাকে হেলাইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ কান্না। আরে কান্না, আল্লাহর নাম হইল আল্লাহ। অথবা যদি না বোঝেন তাহলে আরেকভাবে বুঝাই, আল্লাহ কান্না। আল্লাহ নাম কার জানেন? আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ওনার নাম হলো আল্লাহ। যিনি 99 পদের মালিক ওনার নাম কি? আল্লাহ। কি? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নেই, যত আল্লাহ বলা যায়। তো বুঝাইতেছিলাম, আল্লাহর রহমত না হইলে এক কদম চলা যাবে না। যদি আল্লাহ রহমান না হইতেন,
রহমান আর দুনিয়া যদি না হইতেন তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্যই আল্লাহ বলে যে সারাদিন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন, ও মানুষ আসলে একটা কথা সত্য, কতদিন এখানে থাকবেন? কতদিন বলেন না? কতদিন থাকবো? কতদিন? তারপরও তো একটা কথা আছে না, কতদিন? 60-70, এর বেশি তো না। হাদিসে তো সুস্পষ্ট 60-70-এর বেশি থাকবে না। বলে দিয়ে গেছেন 70-এর উপরে যারা বেশি পাবে ওদেরকে সমাজে হাতের করে গণা যাবে। 60-70 বছরই দুনিয়ার থেকে চলে যাবেন। যাবেন তো কার কাছে যাবেন? ও ওইখানে যে বলবেন যে আমি বাড়িওয়ালা ছিলাম, আল্লাহ বয়ে ছেড়া দিবে, ঠিক না? আপনাকে বাড়ির মালিক বানাইছে কে? কে বাড়ির মালিক বানাইছে? বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি? না বাড়িওয়ালা বেশি? ভাড়াটিয়া বেশি। তো আপনাকে বাড়িওয়ালা কে বানাইলো? কে বানাইলো? আপনি তো বাড়ি পেয়ে বাবলা গেছেন এমন যে আল্লাহরে চিনেনি না, ঠিক না? বাবুই তো এরকম, ঠিক না? মনে হয় আল্লাহরে চিনেই না, আল্লাহর আর দরকার নাই, ঠিক না? কি নাই এরকম বাড়িওয়ালা? নাই? আজান শুনেও মসজিদে আসে না, রমজান আসলেও রোজা রাখে না। টাকার মালিক বানাইছে, হিসাব করে যাকাত দেয় না। বলছিল আল্লাহ, আল্লাহ বইলা দিছিল যেটা তোমাকে দিছি শুধু একা তোমার অধিকার না, অফিহি হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এটার ভিতরে অধিকার আছে যাদেরকে আমরা বাড়ি দেই না, ওদেরও কিছু অধিকার এটার ভিতরে আছে। আমরা তো জানি কত বাড়িওয়ালা করোনার সময় ভাড়াটিয়া বাইর করে দিছে, ভাড়া দিতে পারে না এই জন্য বাইর করে দিছে। বাইরো না বাইর করে নাই? করে নাই? 1 টাকাও ভাড়া কম নেয় নাই, ঠিক না? না নিছে? খুব কম আছে। আবার কিছু কিছু বাড়িওয়ালা ছিল যারা বইলা দিছে করোনা লগ্নে ভাড়া দিতে হবে না, এরকম বাড়িওয়ালা আছে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, আমি যদি রহমান না হইতাম তাহলে তোমার কানে আমি ধ্বনি দিতাম না যে আমি 24 ঘন্টা তোমাকে দেই কতটুকু, দিছি কতটুকু, দিতেছি কতটুকু, যতদিন বাঁচবে দিব কতটুকু। হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? তা আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাত করি নাই কেন? বলছে যেই হাত নিচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন শিকল লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না, খবরদার চেহারায় হাতে পায়ে, বাকি শরীরে লাগায় দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিবে, স্মরণ করাই দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। 1 বার 2 বার 3 বার হবে, মানে পোড়া চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিসটা কেন? আগুন বলবে লাইসা লিসুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায় দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি আমুতু আফিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো না, হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায় দিবে। আযাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকম আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও, তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে হান্নান মান্নান আনকিযনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো
তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে আপনি বাঁচাইতে বলতেছে। বলছে জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে, মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাকির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহ ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে মাংকার প্রকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাইরে হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আন্তেগনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউযিহি ফি উম্মতি, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেরে দোস্ত, শুধু ওনার অস্তিত্ব না, উনি একটা আদর্শ নিয়ে আসছেন, উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন, উনি একটা জীবন নিয়ে আসছেন। যে জীবনের একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে, নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে, আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে, সমগ্র জগৎ একবার না 10 বারও যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, তো এই সুন্নতের ওয়েট বেশি। সমগ্র জগৎ এক না 100 কোটি বারও যদি হয়, তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে, যতটুকু দাম না হবে, আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়েও মুঠি গুণ বেশি দাম না। বিদা আপনাদের পায়ে হাত রাখা বলি, আসেন 12 রবিউল আউয়ালের এই রজনীতে, যদিও দিন পার হয়ে গেছে, 13 তারিখের রাত্রে আমরা পড়ে গেছি, ইখতিলাফ হিসাবে 13 তারিখও পাওয়া যায় যে 13 তারিখে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন। হতে পারে আজকের রাতটাও, উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ। আল্লাহ 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন, নিজেই আহ্বান করতেছেন, হাল মিন মুস্তাগফির আগফির আল্লাহ। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য, ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, কি হয় আসো আসামি, আমি শাস্তি দিব না, আমি তো মাপের ভান্ডার নিয়ে আসছি, আমি তোকে মাফ করব, তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের গুনার পরিধি কেমন? সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনাহ করে, জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে, সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করা ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না, যে পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতাবি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাত করে চলা যায়, একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ব্যাত করে চলা যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন। তরজমা উলামায়ে কেরাম ভালো বুঝবে, আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসে পড়ে, আর চিৎকার যখন দেয়, হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি ওয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা তুলে চিৎকার দেয়, আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না, আমি দৌড়ে ছুটে আসি, আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর দিয়া একে ডাইকা নেই, আমার রহমতের চাদর দিয়া, আমার রেজার চাদর দিয়া একে ডাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায় নেই, আমি এসে পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই, তো ডাক আমাকে থাকতে দেয় নাই, আমি চলে আসছি, আমার রহমতের জোশ চলে আসছে, তুই মাপ না চাইলেও মাফ করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ, আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন। আমরা যেটাকে এনজয় বলি, এটাকে এনজয় বলে না। আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসের 23 তারিখে আমার 1 মাসের আমেরিকা সফর ছিল, আমি সফর শেষ
করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। আমাকে বুঝাইতে হবে না, আমি মানুষকে বড় কাছের থেকে দেখি। আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলা এনজয় না, যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দিই এটা সুখ না, যেটাকে আমরা বলি হ্যাপি, এটার নাম হ্যাপি না। আল্লাহর রাসূল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন। সাহাবারা সুখী ছিল, কসম খোদা। আমরা দৌড়ে দেখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী। কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী, কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা, কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না। কিন্তু মেরে দোস্ত, আসেন নবীর আদর্শে আদর্শবান, নবীকে চিনি, নবীর ক্যারিয়ার পড়ি, নবীর শান পড়ি, নবীর জীবন পড়ি, তারপরে আমল করি। একটা সুন্নত ঘরে আমল করে দেখেন সবাই মিলা, ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে, বন্যা। সুখের সুখ হবে না, সুখের বন্যা হবে, বন্যা। সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল, বন্যা। ঘরে কিচ্ছু ছিল না, আমি মানি। আজকেও অনেক আলেম ওলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই, কিন্তু যা দেখবেন সুখ আছে, সুখ সুখ রাখবেন না, সুখ আছে, সুখ আছে। কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায়? আলেম ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায়, পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায়। এর চেয়ে বড় সুখ কি চান? এর চেয়ে বড় সুখ কি চান? ডেলি মাথায় তেল লাগায় দেয়, পায়ে তেল লাগায় দেয়, আঙ্গুল ফুলাইতে ফুলাইতে ঘুম পাড়ায় দেয়। ঘুমাও, সারাদিন পরিশ্রম করে আসো। ওই হাদিসের মেস্তা যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খারাজা জাওজুহা মিন বাইতিহা হাসিনা তাশাব্বাকাত। আলী তুই ঘর থেকে বাহির হস, আমার দিলটা চুরমার হয়ে যায়। আব্বা শিখায়া দিয়েছেন, আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে। তুই কেন বাহির বেলি ঘর থেকে? তাশাব্বাকাত, আমি রাস্তা দেখতে থাকি, শুধু দেখতে থাকি না, তুই আসার আগেই আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আলী তুই যখন টোকা দেস, তোর টোকা দরজায় পড়ে না, আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দেই। আলী বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন 2 টাকা দিতে হইলো না, 1 টাকাই তুমি খুলা দাও। বলে আলী আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগায় দেই, আর তোর টোকা এসে আমার পিঠে লাগে, আমি সাথে সাথে খুলা দেই। আব্বা এটাই শিখাইছে আমাকে। দিস ইজ লাইফ, এটার নামই লাইফ। আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না, আপনি আমাকে রাগ বলেন না। আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন? কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব? চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমার মুকাদ্দারে রাখছে চষা। আমি বড় কাছের থেকে দেখি, এইখানে কান্নার অভাব নাই, এখানে কান্না। আমি জানি লাইফ কাকে বলে। লাইফ ওইটার নাম না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ। লাইফ এই জন্য পায়ে হাত রাখি। এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো। আমি বেশি বলবো না, ডেলি একটা সুন্নত ছিল। ডেলি কয়টা? একটা সুন্নত। চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা শোয়ার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা বাথরুমে যাওয়ার হোক, চাই সেটা মসজিদে ঢুকার হোক, চাই সেটা কারোর সাথে কথা বলার হোক, চাই লেনদেনে হোক, একটা সুন্নত শিখান দেন। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় চোখের পানি ঝরায় গেছে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, নাইলে আসেন না। দুজাহানের বাদশা কেন আসবে? জমিনে কেন পাও রাখবে? যার রহমতের ভিতরে, যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল। শুধু শুধু আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। লম্বা কাহিনী আমি শর্টে বলতেছি, তোমার অস্তিত্ব হতো না। যার নামটা নিজের নামের সাথে জিলায় রাখছে, এটাই বলে দিচ্ছে। যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু ও যুকিরতা নাই। আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু, তোমার নাম উচ্চারণ হবেই হবে। আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে, যাকে আল্লাহ 1000 বছর সৃষ্টির 1000 বছর আগে
যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন, ইয়াসিন 1000 বছর আগে পড়ছেন, তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। আমি তো বলি উলামা বুঝবে, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, আরবি গ্রামার এটাই বুঝায়। আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মনে হয় পেটে হাত রেখেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু। তুই রাসূল কি রাজি? একটা সুন্নাত শিখবেন। কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত। যদি নবীর মহব্বত থাকে আপনার ভিতরে, একটা সুন্নাত ডেলি শিখবেন, ওটাকে নিজের জীবনে অভ্যস্ত হন। নবীর যুবকদের পায়ে হাত রেখা বলি, শিখো নবীর কেরিয়ার, নবীর শান শিখো। ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখো না, উল্টা পাল্টা প্রচার করো না, নবীর শান প্রচার কর, নবীর শান শিখো। আমাদের কোন নবী, কোন নবী আল্লাহ দিছেন, তার শান শিখো, তার শান প্রচার করো, তার কেরিয়ার প্রচার করো। নবীর খাওয়া কেমন ছিল? হায় হায়, শুধু শুধু আল্লাহ বলেন না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু আল্লাহ ভালোবাসবে না, তোমাকে চুমা দিবে না, তোমাকে পিঠে জড়াবে না, তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না, বন্ধুত্ব দিবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ওয়াদা করতেছে গুনাহ মাফ করলেও মাফ, না করলে তো নাই, করলে মাফ 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 মাফ। কেন? ওয়াদায় সিগনেচার করে, ডিটে সিগনেচার করে ফেলছি, আমার বন্ধুকে আমি লজ্জিত করবো না। হায় হায় হায়, কিয়ামতের দিন যার আমলনামা সামনে ঝুঁকবে না, আল্লাহ রাসূল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কুনতা লা ইউকজিকা ফি উম্মতিক। আপনি কি বলেন না যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না? আল্লাহ তো সামনে ঝুঁকে না, কি করব? তো আল্লাহ বলবে বন্ধু রহমতি, রহমত দিয়ে ঝুঁকায় দিব। তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে, আল্লাহর রাসূলকে আল্লাহ হাসায় দিবে। ফায়াবতাসিম, আল্লাহর রাসূল হাসা বসবে, বাহ ঝুঁকা গেছে। হাউজে কাউসার নিজের হাতে পান করা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই। কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সে সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায়া তো আঙুলো চুষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাদিও পাঠানো যায়, ঠিক না? মনে রাখতেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত করে? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা ঘ্রাণ হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, ঘ্রাণ চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে।
ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে? কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। ওয়ান ডে ইউজ, বলেন ওয়ান ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনা? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম গোল হয়ে দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দাম। আল্লাহ জানে বড়টা কেমন হবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে। মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায়, 2-4 বন্ধু মিলা, চল ইয়ার আজকে খাই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, বুকে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? 70 আছে মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200-র উপরে পর্যন্ত দেখলাম। কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুকে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্যই তো 1 ফোঁটা পানি এত সুন্দর। যুবক কয় 20 পান করবো। কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওর থেকে বুঝবো কি এটা 1 ফোঁটা, 1 ফোঁটা। আবার যুবতীও কয় ওড়না গলায় পেঁচায় ঝুলে যাবো। কতটুক 1 ফোঁটা? কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় এরকম, কিন্তু আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায় ফেলবে। কে বানাইছে 1 ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। জান্নাতে সর্দি নাই, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির করে থাকবে। 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা? উনতে থেকে কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম 60 জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না এটাও তো জানো। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে না। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীর বন্যায় নিহত সকল শহীদের স্মরণে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত বা অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মনোযোগের উপরে নির্ভর করবে তিনটা জিনিস: বোঝা, দিলের ভিতরে গাঁথা, তৃতীয় আমল করা। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি। দ্বিতীয়, পরিবেশটা যেন নির্জুম হয়। দূরে বসে থাকলেও কথা শোনা হবে, দাঁড়ায় থাকলেও শোনা হবে, কিন্তু বৈশা শুনলে যেভাবে কথাগুলো দিলের ভিতরে কাঁদবে, দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিলের ভিতরে কাঁদবে না। এই জন্য অনুরোধ থাকবে, যদি সংকুলন থাকে কথা লম্বা হবে না। 11টার উপরে বাঁচতে চলছে, কালকে কর্মদিবস বিদায়। কর্মদিবস যদি না হয়তো বৃহস্পতিবারের ওয়াজ হইতো, তাহলে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত করা যেত, কেননা পরের দিন শুক্রবার ছুটি, সারাদিন ঘুমায় নেওয়া যাবে। কিন্তু কালকে সোমবার, কর্মদিবস, আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ, কর্মজীবী মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত করা আমি পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বসা পড়বে।